পারেন, অসম্ভব ভালো লেগেছে। একটাই শুধু আমাদের দিক থেকে গন্ডগোল, সেটা হচ্ছে যে বাকিতে বসে থাকলে না ওদের পক্ষে দেখতে সুবিধে হয়, হ্যাঁ, পেছন থেকে একটু অসুবিধে হয়, তাই না? সেইটা একটা যদি একটু করা যেত, আমারই ঠিক বলেছে। স্টুডেন্টদের কেমন লাগলো? আমি সারাক্ষণ ধরে এদের তীর্থকারী করলাম, এখন আপনি আমার তো মনে হয় সব কলেজেই এটা করা উচিত। আমরাও বলবো আমাদের কলেজগুলোকে, প্রতিবেশী কলেজগুলোকে। শুধু একটা অনুরোধ আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে জানি নাটক দেখতে অনেক সময় কৌতূহল হয়, একটু ভিডিও টিডিও আমরা করে ফেলি। যখনই কোনো কলেজে এরকম অ্যারেঞ্জ করবেন, একটা যদি আপনারা পারেন যে কারোর উপরে একটা দায়িত্ব দেবেন যে একটা ভিডিও স্ট্যান্ডার্ড ট্রাইপডে রেখে করলো, ঠিক আছে। সবাই মানে পার্সোনাল মোবাইলগুলো ব্যবহার করবেন না, তাতে কি হয় আপনি নাটকটা দেখতে পারবেন না ভালো করে। হ্যাঁ, মানে অনুষ্ঠান দেখার যে অ্যাম্বিয়েন্সটা না, সেইটা নষ্ট হয়ে যায়, ওইটার দিকে কনসেন্ট্রেট। নাটকটা দেখা হয় না না, আপনার পরিচয়টা দেবেন? আমার নাম গৌতম কুমার দে। নাটক নিয়ে নাটকটি খুবই ভালো লেগেছে। একটা নতুন, এত সুন্দর উপস্থাপনা, এত অল্প সময়ে আমাদের মন ভরে গেছে। এবং এই প্রত্যেকটা ছেলে এইখানটায় খালি গলায় যেভাবে মঞ্চস্থ করলো নাটকটা, এটা দেখে আমি সত্যি খুব অভিভূত এবং আনন্দিত। এই ধরনের অনুষ্ঠান আরও হোক এবং এই সংস্থার আমি সাফল্য কামনা করছি। খুব ভালো লাগে। আমি এই কলেজে গভর্নমেন্ট নমিনি আর কি। তো আমি আজকে অনুষ্ঠানটা থেকে আমার খুব ভালো লাগলো। এবং মূল যে উদ্দেশ্য একটা গণনাট্যের, যে মানুষকে শিক্ষা দেওয়া, এর মাধ্যমে এখানে কলেজে আমরা মানে ছাত্রছাত্রীরা মানে একটা বই পাঠ করে যতটা শিখবে, তার মাধ্যমে এই নাটকের মাধ্যমে কিন্তু তাদের শেখাটা হয়েই গেল এবং আরও ভালো হলো। এরপর যখন তারা পাঠ্যপুস্তকটা পড়বে, তারা চোখের সামনে সমস্ত বিষয়টা ভেসে উঠবে। এবং যারা পরিবেশন করলেন অর্থমুখী যে নাট্য সংস্থা, অত্যন্ত সুন্দর লাগলো মনে হয়। ও, আমি হচ্ছে অধ্যাপক সুশান্ত কুমারী, এই কলেজে গভর্নমেন্ট নমিনি। নাটকটা আপনার কেমন লাগলো? না, খুব ভালো লেগেছে। আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম শ্যামসুন্দর মুদি, বাড়ি পহলানপুর। আমি রিটায়ার্ড টিচার হাই স্কুলের। 2013 সালে রিটায়ার করেছি। আর এই কলেজের প্রথম থেকে অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম। তখন তো খুবই দৈন্যদশা, আমরা 40 জন অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম। আমরা তখন একটা প্রোগ্রাম হলো 4 লক্ষ টাকা ইমিডিয়েট দিতে হবে। আমরা বললাম তাহলে আমরা 40 জন যদি 10,000 টাকা করে দিয়ে শুরু করি, তাহলে পরবর্তীকালে আমাদের সুবিধা হবে। করে ওইভাবেই 4 লক্ষ টাকার সঙ্গে সঙ্গে আমরা ডোনেশন করে দিলাম। পরে পরবর্তী পর্যায়ে তুষারদার সান্নিধ্যে এসে বিভিন্ন জায়গা থেকে কালেকশন শুরু করা হলো। পরে আস্তে আস্তে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হলো। নাটক সম্বন্ধে হ্যাঁ, নাটক খুব ভালো লেগেছে। প্রথম থেকেই নাটক খুবই ভালো লেগেছে। বক্তব্য সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ, খুব সুন্দর। আর আরও এর পরবর্তী পর্যায়ে যদি আরও নাটক করা যায়, এরকম নাটক খুব ভালো লাগবে। আমি এখানের প্রাক্তন অতিথি অধ্যাপক, আমি জিন্নাহ হক শাহানা। নাটক আপনার অসাধারণ, মানে বিশেষণের পর বিশেষণ যদি যোগ করা হয় বোধহয় আমি সেটা ব্যক্ত করতে পারছি না আপনাদের। আমার এই বসে বসে যখন নাটক দেখছিলাম, আমরা সেই মঙ্গল কাব্যের যুগে যেন ফিরে গেছি মনে হচ্ছিল। এই এতখানি সময় যে কীভাবে মুহূর্তের মধ্যে কেটে গেল, আমি অবাক হয়ে গেলাম। আপনাদের নাটক অসাধারণ। নাটকটা খুবই ভালো লেগেছে। আমি যার স্মরণে আজকে এটা বক্তৃতাটা রাখা হয়েছে, আমি তার বড় মেয়ে ঈশা দাস। আমার খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লাগছে যে এরকম একটা ইয়েতে এত সুন্দর উনি নাটকটা ওরা সবাই মিলে উপস্থাপনা করেছেন, যেটা ছাত্রছাত্রীদের জন্য, যেগুলো আমার বাবা খুব ভালোবাসতেন এই ধরনের জিনিস। তো সেটা আমার খুবই ভালো লেগেছে। অন্য কলেজ থেকে যারা এসেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা। আর আমাদের নাটকটা কেমন লাগলো একটু যদি। অসাধারণ লেগেছে। স্যারের কাছে আমরা এটা এরকমই এক্সপেক্ট করেছিলাম।
একজন শিক্ষক হিসেবে মনে হয় আমাদের কলেজেও আমরা স্যারকে বলেছি এই জন্যই ছাত্রছাত্রীদের কাজে লাগবে। আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম ঈশা দেব, আমি শ্রীরামপুর কলেজে পড়াই। শ্রী চট্টোপাধ্যায়, আমি শ্রীরামপুর কলেজ থেকে এসেছি। বলা বাহুল্য, অভিভূত, অসাধারণ এবং ভাবনাটাই খুব অভিনব যে ছাত্রছাত্রীদের কাছে আজকের এই অন্ধকার সময় পড়াশোনার প্রয়োজনীয়তা এবং পড়াশোনাকে কত আকর্ষণীয় করা যায় তার এই প্রচেষ্টাটা, এটা সাধুবাদ জানার কেমন লাগলো? আজকের খুব সুন্দর অনুষ্ঠানটা পরিচয়টা দিয়ে। আমি এই কলেজেরই একজন এক্স স্টুডেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্টে। নাটকটা দেখলাম, খুব ভালো লাগলো, দারুণ এনজয় করলাম। প্রত্যেক অভিনেত্রী দারুণ অভিনয় করেছে, খুব এনজয় করলাম। বাবু আমাদের মধ্যে যারা আছেন সময় আমাদের কলেজে কেমন লাগলো তোমার নাটকটা দেখে? খুবই ভালো। বাড়ির পরিচয়টা তোমার নাম? রুমা বাগ আমার নাম, 3rd সেমিস্টারে পড়ি, বেঙ্গলিতে অনার্স। তো নাটকটা সত্যি খুবই ভালো হয়েছে, মহাকাব্য নিয়ে তো পড়ার বিষয় নিয়ে বাংলা বিভাগে, তো খুবই ভালো লেগেছে। প্রতিবাবু যদি আজকের অনুষ্ঠানটা সমাপ্ত ঘোষণা করেন। স্বামী সমেশ্বরানন্দ সরস্বতী। আমি এই আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়ের প্রতিবেশী হুগলি জেলার কেশবপুরের কবিকঙ্কর মুকুন্দরাম মহাবিদ্যালয়ের অধ্যাপক। আমি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলাম এবং যেটা খুব বলার বিষয় সেটা হচ্ছে যে কোনো নাটক বা লেখা একটা সময়ের ফসল এবং সময়ের বিবর্তনে সেগুলোকে সময় উপযোগী করার দরকার। নাটক তো একটা সময়ের কথা বলে, সময়ের দলিল। সেই সময়ের দলিলকে অতিক্রান্ত হয়ে যখন আধুনিককালে তার নতুন একটা রূপ পায় এবং মানুষের কাছে সহজবদ্ধভাবে পৌঁছে যায়, সেটাই হয়ে যায় একটা বর্তমানের দলিল। আমি এই নাটকটাকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর তপন কুমার বালা, কবিকঙ্কর মুকুন্দরাম মহাবিদ্যালয়ের অধ্যাপক। আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি যে আজকে যে এই যে মঙ্গল কাব্যের উপর যে নাটক বা থিয়েটার এখানে উপস্থাপিত হলো, অধ্যাপক ডক্টর সৌমিত্র বসু স্যারের মাধ্যমে, এটা অসাধারণ। সম্পূর্ণ একটা পৌরাণিক কাহিনীকে সেটাকে আধুনিক ভাবধারায়, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেটাকে নিজেদের মতো সেটাকে সামাজিক, বর্তমান যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে তাকে সামঞ্জস্য বিধান করে এই যে রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন বা সামাজিক রীতির মধ্যে যে আমাদের যে শোষণ শাসন, সেগুলো এই মঙ্গল কাব্য ধারার মধ্য দিয়ে, নাটকের মাধ্যমে উপস্থাপন করার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাই আমি যারা এই নাটকটি যারা করেছেন, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইটুকুই আমার কথা।